ইন্দ্রবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। এর আগেও আমি অনেকবার আপনাকে প্রশ্নটা করেছি, আপনি এড়িয়ে গেছেন। আজ আমাকে বলবেন, গুগলির জন্য আপনি এত কেন ভাবেন, এত কেন ভালোবাসেন ওকে? দেখুন, নদীর স্রোতের সঙ্গে লড়াই করে অতটুকু বাচ্চার বেঁচে থাকা সম্ভব নয়। সরি ইন্দ্রবাবু, আপনার স্ত্রী এবং কন্যা দুজনেই আর আমাদের মধ্যে নেই। আপনার কমপ্লিট। আপনি কিন্তু আজকেও আমার কথাটা এড়িয়ে যাচ্ছেন। দেখুন ইন্দ্রবাবু, গুগলি তো আপনার কেউ না। তার জন্য 2 কোটি টাকা দেওয়ার আগেও আপনি একবারও ভাবলেন না। শুধু বললেন গুগলি ফিরে আসা নিয়ে কথা, টাকা নিয়ে আপনি ভাবছেন না। 2 কোটি টাকা, দেখুন এতটা শুধুমাত্র একজন বাবাই একজন সন্তানের জন্য করতে পারে, আর আপনি চুপ, একদম চুপ। সেবা করার নাম করে আমার মুখ দিয়ে কথা বার করার চেষ্টা করছেন, তাই তো? কি বলছেন আপনি? না, আমি ওইভাবে আসলে বলিনি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম। আপনি নিজে খুব চালাক মনে করেন না? নিজের কৌতূহল মেটাতে আমার পায়ের ব্যথাটাকে টার্গেট করলেন, তাই তো? না, আপনি ভুল করছেন ইন্দ্রবাবু। আমি 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 তো এমনি শুধু জিজ্ঞেস করলাম। আমি অনেক দেখুন মিতুল পাল, আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি। আমি সোজা মানুষ, তাই আমার থেকে যদি কিছু জানার থাকে সোজাসুজি জিজ্ঞাসা করবেন। আমি অনেক দিন ধরে দেখছি আপনি একটা ব্যাপার নিয়ে ভীষণ পোক করছেন আমাকে। দেখুন, আপনি যদি আমাকে সোজাসুজি জিজ্ঞাসা করতেন আমি সোজা আনসার করতাম, কিন্তু আপনি সেটা করেননি। আপনি সেবা করার নাটকটা করলেন। হ্যাঁ ইন্দ্রবাবু, আপনি কিন্তু আপনি ভুল কথা করছেন। বলবেন না, আপনি প্লিজ জানত। আমি সত্যি সেইভাবে কিছু করি। আমি কথা বাড়াতে চাইছি না তো। এক কথা বলে যাচ্ছে। এই লোকটা কি বলে বাবা? একবার মনে হয় ভালো, আবার পর মুহূর্তে এমন রূপ দেখায় যে তুমি তো জানো বলে বাবা, মিতুল আর যাই করুক না কেন, নাটক করে না। গুগলি যে আমার জীবনের কি, আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না, কাউকে না। থাক থাক থাক, চিরসুখী হও। থাক দাদু ভাই।
বাপাটা আগে। তোমার মনে আছে মিতুল, প্রথম দিন এই মাই কিন্তু তোমায় বরণ করতে চাননি, আর আজ দেখো এই মাই কিন্তু তোমাকে বরণ করে এ বাড়িতে তুললো। তুমি দেখো এইভাবে সবার মন তুমি জয় করবে। সুমি, এবার ওকে রান্নাঘরে নিয়ে যা। মিতুল, কি দেখছো বলো তো? দুধ উতলে পড়ছে। মিতুল, ধরো যদি এই দুধের বাটিটাই তোমার সংসার হয়, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? আমার সংসার উথলে পড়ছে কিসে? সুখ, সমৃদ্ধিতে, ঐশ্বর্য, সম্পদ আর সুস্বাস্থ্যে। বাহ, হোয়াট আ স্পিচ মিতুল! দারুণ মিতুল, দারুণ। কি ভালো বউ হয়েছে ইন্দ্রর, কি সুন্দর করে কথাটা বললো। এই মেয়ে খুব শুভ হবে সকলের জন্য। মিতুলকে নিয়ে আয়, আশীর্বাদ হবে। এসো। কিছু করেও বিয়েটা আটকানো গেল না। এসব আনন্দ উৎসব আমার অসহ্য লাগছে পলাশ, অথচ সবার সামনে কিছু করতেও পাচ্ছি না। এদিকে আবার রনকে নিয়ে চিন্তার শেষ নেই। আচ্ছা তুই আমার কথা শোন, তুই একটু ধৈর্য ধর, হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর দিদি। হ্যাঁ আমি মানছি যে খেলাটা এখন আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, এটা মাথায় রাখিস। হ্যাঁ, খেলাটাকে নতুন করে আবার সাজাতে হবে। খুব ভালো থেকো, সুখী হও, সৌভাগ্যবান হও। চিরসুখী হও, সৌভাগ্যবতী হও। নোয়াটা কোথায় বলতো? হ্যাঁ নোয়াটা যেটা দেবো। দিদি এই তো নে। গুগলি, গুগলি শোনা, মিতুল মায়ের এবার আশীর্বাদ হবে। এই নাও, এইগুলো তোমার। আরে লজ্জা কিসের? নাও নাও। এই নাও, আমি আর দাদু দুজনে মিলে তোমাকে এটা দিচ্ছি। হ্যাঁ, এটা তো তোমার জন্য মিতুল, লজ্জা পাওয়ার কি আছে? ধরো। এটাও তোমার। দেখি বাচ্চাটা সামনে আনো। দেখি মা, খোকা কোথায় গেল? কিরে খোকা,
আরে আয় 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 তোকে নেমন্তন্ন করতে হবে নাকি দেখো হ্যাঁ গো, এসো, ছেলে বউকে আশীর্বাদ করো। আমি জানি বাবা আপনি আমায় মেনে নিতে পারেননি, আমায় আশীর্বাদ করুন। আমি যেন আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি। এবার তো নতুন বউকে শাশুড়ি নোয়া পড়াবে। দিদি ভাই যাও নোয়াটা পরিয়ে দাও। এরা এত সোনার গয়না দিচ্ছে এই ভিখিরিটাকে, এরাও তেমনই দেখলা। বৃষ্টির বিয়ের সময় আমি এদের থেকে এর 3 গুণ গয়না আদায় করে ছাড়ব। পলাশদা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা আশীর্বাদ করবে না? হ্যাঁ আমি? হ্যাঁ, তুই মামা তো, মামা আশীর্বাদ করবে না? যা যা যা। এই রে, আবার আমায় ধরে টানাটানি কেন? টাকা খুশে যাবে। কি হলো? তুমি যাও। যাচ্ছি যাচ্ছি। সুখে থাকো ভাগ্নে, ভালো থাকো, সুখে থাকো, ভালো থাকো। ভাগ্নে, মিষ্টি খেও। না না, আশীর্বাদ না করতে নি, ধর। না, লজ্জা কিসের? না, করেছি আশীর্বাদ। নতুন বউ সংসারে এলো,
সবাই তাকে কিছু না কিছু দিচ্ছে, আমি কিচ্ছু দেব না। কিন্তু দেওয়ার মতো কোনো উপহারও তো নিজের ইচ্ছে আমি কিনতে পারবো না। কি যে করি। দেখি মিতুল, হাতটা দাও। এ কি আপনি আপনি আপনার হাতের বালা? কিচ্ছু হবে না, আমি বলছি তুমি এটা নাও। না না মাইমা, এটা আমি নিতে পারবো না। আপনার আশীর্বাদই আমার কাছে যথেষ্ট, বিশ্বাস করুন। না না, হুট করে বিয়ে ঠিক হয়েছে তাই উপহার কিছু কেনা হয়নি। ঠিক আছে, পরে দিও না হয়, তাতে কি। মাসিমা, আমি তোর বড় হই, মামিমা হয়ে কিছু উপহার না দিতে পারলে যে আমার খারাপ লাগবে। আমি এটা মিতুলকে দিতে চাই। দেখি মিতুল, হাতটা দাও। দিয়ে দিল সোনার বালা দুটো, দিয়ে দিল। আপনার এই আশীর্বাদের মান আমি রাখবো মামি। ভালো থেকো। এই বালাটুকু আমার আশীর্বাদ হিসেবে মেনে নিও। সুখী হও মিতুল, তোমরা দুজনে খুব ভালো থেকো, খুব সুখী হও। কিন্তু ঘরে চলো তো। আশীর্বাদের নিকুচি, ঘরে চলো। কি হলো? মামা বাবু মামিমাকে ওভাবে নিয়ে গেলেন কেন? এরকম করছো কেন? বুঝতে পারছো না কেন এরকম করছি? হ্যাঁ, তুমি সব বুঝতে পারো আমি জানি, কিন্তু গরুর মতন চোখ করে তাকিয়ে থাকো। কে পারমিশন দিয়েছে তোমাকে ওই সোনার বালাগুলো দিতে মিতুলকে? আমি তো একদম সাফাই গাইবে না, একদম করবে না স্বর্ণালী। ওই ভিকিরি মেয়েটাকে তুমি দিয়ে দিলে সোনার বালাগুলো? হ্যাঁ, তোমার বাবা দিয়েছিল? হ্যাঁ, বাপ দিয়েছিল তোমাকে সোনার বালাগুলো, যে দিয়ে দিলে? আমি তো তোমার সম্মানের কথা ভেবে ওই বালাগুলো মিতুলকে দিয়ে এলাম। একদম ন্যাকামি করবে না। কে বলেছে আমার সম্মানের কথা তোমাকে ভাবতে? আমি বলেছি? এদিকে শোনা, হ্যাঁ, রান্নাঘরের মেয়ে রান্নাঘরেই পড়ে থাকবে। ধোঁয়া যদি তুলতেই হয় সেটা রান্নার থেকে তুলবে। সেই ধোঁয়া যদি নিজের বুদ্ধির গোড়ায় দিতে গেছো, আমার থেকে খারাপ কেউ হবে না সোনালি, তুমি সেটা জানো। ওই বালা জোড়া আমার আজকেই চাই। বালা মানে? পরিষ্কার করে গোটা গোটা করে আবার বলে দিচ্ছি, ওই বালা জোড়া যে করেই হোক তুমি আজকে নিয়ে আসবে। ওগুলো আমার হাতে আজকেই চাই, ঠিক আছে? কি করে আনবে আমি জানি না, কিন্তু আজকেই আমার হাতে চাই। নাহলে তুমি জানো স্বর্ণালী আমি কি করতে পারি। ভগবান, এটা তুমি কি করলে ভগবান? আমি এখন কি করবো? মিতুলের কাছ থেকে আমি ওই বালা জোড়া কি বলে আনবো? চল, আয় আয় আয়, বস 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 বস। হ্যাঁ, এবার এখানে বসতে হবে কেন? সব নিয়ম তো কমপ্লিট। হ্যাঁ, এবার প্লিজ এক্সকিউজ মি। হ্যাঁ, এই দাঁড়া তো, সবসময় এক্সকিউজ মি, লিভ মি, লিমিটের মধ্যে থাক। আরে মাঝে মাঝে তো এর অপোজিটগুলো বলতে পারিস, যেমন ফিলিং গুড, ফিলিং হ্যাপি, ফিলিং এক্সাইটেড, এইসব আর কি। আমি বুঝতে পারছি না, একটা বিয়ের অনুষ্ঠান চলছে আর বর সারাক্ষণ বলছে উঠে যাবো উঠে যাবো, এর কি মানে রে? যেমন রাইট নাও আই এম ফিলিং গুড। তো এরকম হয় না? না, হয় না। এই শোন, এখন অনেক নিয়ম পালন করা বাকি আছে, চুপচাপ বস থাক।
দেখ আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে উঠতে দে তো, ছাড় আমাকে প্লিজ। এই ছেড়ে দেবো মানে? করে ইল্লি বলো, ছেড়ে দিলেই কি হলো? আরে বাবা, খেলা হবে, হার জিতের ব্যাপার আছে। তুই চলে গেলে সবাই বলবে না যে বর অ্যান্ড কোম্পানি ভিতু বউয়ের কাছে হেরে যাওয়ার ভয় পালিয়ে গেল। খেলতে হবে ইন্দ্র, জবরদস্ত খেলতে হবে। পিসা বিশ্বাস করো, আমার আর খেলাধুলার বয়স নেই। এই এই তুই কত বুড়ো হয়ে গেছিস রে, হ্যাঁ? দেবো না একটা? আরে বাবা, এই খেলাগুলো তো বিয়ের রিচুয়ালের মধ্যেই পড়ে। পিসুনি সরি, তোমরা আজ জোর করো না আমাকে। দাদা ভাই প্লিজ এরকম করিস না। ওনাকে যেতে দাও কলি দিদি। মন থেকে না চাইলে শুধুমাত্র নিয়ম পালনের জন্য কাউকে আটকে রাখা কি ঠিক?